মেছো ভূত নদীর কুয়াশায় যে এখনো মাছ চায়। রাত ৩:১৭। এই সময়টাকে অনেক জেলে বলে নদীর নিজের সময়, কারণ এই সময় নদী আর মানুষের থাকে না। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি মাঝ নদীতে থাকেন, চারদিকে কুয়াশা, মোবাইল নেটওয়ার্ক নেই, হঠাৎ আপনার জাল ভারী হয়ে যায়, কিন্তু জাল তুললে মাছ নেই, তাহলে আপনি কি আবার জাল ফেলবেন নাকি নৌকা ঘুরিয়ে পালাবেন? কারণ দক্ষিণ বাংলার অনেক জেলে বলে সেদিন তারা মাছ ধরেনি, কেউ তাদের কাছ থেকে মাছ নিয়েছিল, আর সেই কেউ মানুষ ছিল না। বর্ষা নামার আগের সময় বাংলার নদী, খাল, বিল আর জলাভূমি তখন এক অদ্ভুত রূপ নেয়। আকাশ নিচু হয়ে আসে, গরম বাতাস পানির গন্ধে ভারী হয়ে যায়, কাদা মাটি থেকে ওঠে পুরনো স্মৃতির মতো এক গন্ধ। দিনে সব স্বাভাবিক, কিন্তু সন্ধে নামলেই জলাভূমি বদলে যায়। জেলেরা জানে কিছু জায়গা আছে যেখানে বেশি কথা বলা যায় না, কারণ বিশ্বাস আছে নদীরও মালিক আছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কুয়াশা সবসময় পানির ওপর থেকেই উঠে আসে, মাটি থেকে নয়? কেন? লোককথা বলে কারণ নিচে কেউ হাঁটে। অধ্যায় ২, মাছ কেন এত গুরুত্বপূর্ণ। গ্রামের মানুষের জন্য মাছ শুধু খাবার নয়, এটা জীবন। সকালের ভাত, শিশুর স্কুল ফি, ঔষধ কেনার টাকা, বিয়ের খরচ সবকিছু নির্ভর করে নদীর ওপর। কিন্তু একটা পুরনো নিয়ম আছে, প্রথম মাছ কখনো ঘরে আনা যায় না, নদীতে ছেড়ে দিতে হয়। কেন জানেন? কারণ বলা হয় প্রথম মাছ নদীর, মানুষের নয়। আর যারা এই নিয়ম ভাঙে তাদের নৌকা নাকি ফেরে না। আপনি হলে মানতেন নাকি হাসতেন? অধ্যায় ৩, মেছো ভূতের জন্ম। লোককথা বলে যে জেলে নদীতে মারা যায়, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত জাল ছাড়ে না, তার আত্মা নদী ছাড়তে পারে না। সে ফিরে আসে, কিন্তু ভূত হিসেবে নয়, অভ্যেস হিসেবে। মেছো ভূত ক্ষুধার্ত না, সে মাছ খায় না বাঁচার জন্য, সে মাছ চায় কারণ সে ভুলতে পারে না। জীবনে প্রতিদিন মাছ ধরত, মৃত্যুর পরেও কাজ ছাড়েনি। এটাই তাকে আলাদা করে। তার হাত অস্বাভাবিক লম্বা, পানি থেকে ধীরে উঠে আসে, মুখ ফ্যাকাশে, চোখে আলো নেই, আর তার কণ্ঠ নাকে টানা অদ্ভুত স্বর, মাছ দে। এখন বলুন, যদি আপনার পেছনে এই ডাক শোনেন, ঘুরে তাকাবেন? অধ্যায় ৪, প্রথম সাক্ষাৎ, বাস্তব ঘটনা। খুলনার এক বৃদ্ধ জেলে, নাম সবাই জানে, কিন্তু তিনি শর্ত দিয়েছিলেন নাম বলা যাবে না, কারণ তিনি বিশ্বাস করেন নদী শুনে ফেলে। তিনি বলেছিলেন সেদিন রাত অস্বাভাবিক শান্ত ছিল, ব্যাঙ ডাক বন্ধ, পাখি নেই। হঠাৎ জাল ভারী, এত ভারী যে নৌকা কাঁধ হয়ে যায়। তিনি খুশি, আজ ভাগ্য খুলেছে, কিন্তু জাল তুলতেই মাছ নেই, শুধু আঁশ আর ভেজা ঠান্ডা কাদা। ঠিক তখন নৌকার পাশে ঢেউ উঠল। তিনি তাকালেন, কেউ দাঁড়িয়ে আছে পানির ওপর, পা নেই, শুধু হাত। আপনি হলে কি করতেন? কুয়াশার গোলক ধাঁধা। জেলেরা বলে মেছো ভূত কখনো সরাসরি আক্রমণ করে না, সে পথ বদলে দেয়। কুয়াশা ঘন হয়, চেনা নদী অচেনা হয়ে যায়। অনেকেই বলে একই জায়গায় ঘন্টার পর ঘন্টা ঘুরেছে নৌকা, কম্পাস কাজ করেনি, জিপিএস বন্ধ। আপনি কি বিশ্বাস করবেন ২০২৬ সালেও এমন জায়গা আছে যেখানে প্রযুক্তি কাজ করে না? নাকি ভাববেন কাকতালীয়? অধ্যায় ৬, গ্রামের গোপন নিয়ম। আজও কিছু নিয়ম মানা হয়। জালে লাল সুতা, নৌকায় লবণ, প্রথম মাছ ছেড়ে দেওয়া, রাত ৩টের পর জাল না ফেলা। কারণ বলা হয় মেছো ভূত লোভ সহ্য করে না, লোভী মানুষ নদীর পছন্দ নয়। আপনি কি কখনো ভেবেছেন লোককথা আসলে সতর্কবার্তা? অধ্যায় ৭, দ্বিতীয় ঘটনা, ২০২৬ সালের রেকর্ড। ২০২৬ সালের মে মাস, ৩ জন তরুণ জেলে লাইভ ভিডিও করছিল। হঠাৎ ভিডিও কেটে যায়, শেষ ফ্রেমে দেখা যায় জাল নিজে নিজে নড়ছে। অডিওতে শুধু একটা শব্দ,
মাছ পেয়ে। ভিডিও শেষ। নৌকা পাওয়া গেছে, মানুষ 3 জন কখনো পাওয়া যায়নি। এটা কি দুর্ঘটনা নাকি কেউ তাদের ডাকি ছিল? অধ্যায় 8, বিজ্ঞান বনাম লোককথা। বিজ্ঞানীরা বলে কুয়াশা, ক্লান্তি, একাকিত্ব মস্তিষ্ক বিভ্রান্ত তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, কেন শত বছর ধরে একই গল্প, একই ডাক, একই আচরণ? মানুষ আলাদা, সময় আলাদা, তবু গল্প এক। এটা কি কল্পনা নাকি স্মৃতি? অধ্যায় 9, জলাভূমি হারিয়ে যাচ্ছে। 2026 সালে জলাভূমি কমছে, মানুষ নদীর আরও কাছে যাচ্ছে, পুরনো অঞ্চল ডিস্টার্ব হচ্ছে। গ্রামবাসীরা বলে যত মানুষ এগোচ্ছে তত ঘটনা বাড়ছে। যদি সত্যিই কিছু থাকে তাহলে আমরা কি তার এলাকায় ঢুকে পড়েছি? অধ্যায় 10, শেষ রাত। এক তরুণ ইউটিউবার সিদ্ধান্ত নিল সে প্রমাণ করবে সব মিথ্যা। রাত 3টে, লাইভ শুরু। সে হাসছিল, বলছিল ভূত বলে কিছু নেই। হঠাৎ পেছনে পানি নড়ল, কুয়াশা ঘন, তার হাসি থেমে গেল। চ্যাটে সবাই লিখছে পেছনে কে? সে ঘুরল, ক্যামেরা কাঁপল, শুধু শোনা গেল মাছ পেয়ে। লাইভ বন্ধ। চ্যানেল আজও আছে, ভিডিও নেই। আপনি হলে লাইভ চালিয়ে যেতেন? শেষ অধ্যায়, নদীর শিক্ষা। লোককথা শুধু ভয়ের গল্প না, এগুলো সতর্ক। প্রকৃতিকে সম্মান করো, লোভ কমাও। কারণ মানুষ ভাবে নদী নীরব, কিন্তু নীরব মানেই ফাঁকা নয়। আজও যদি দক্ষিণ বাংলার কোনো নদীর ধারে যান, কুয়াশা উঠতে দেখেন, একবার চুপ করে শুনবেন। হয়তো বাতাস নয়, হয়তো ঢেউ নয়, কেউ খুব ধীরে বলছে মাছ পেয়ে। এখন আপনাকে শেষ প্রশ্ন করি, আজ রাত 3টের সময় যদি জানালার বাইরে পানির শব্দ শোনেন, আপনি কি বাইরে যাবেন নাকি দরজা বন্ধ করবেন? কারণ অনেক জেলে বিশ্বাস করে মেছো ভূত নদীতে থাকে না, সে শুধু অপেক্ষা করে কে তাকে মাছ দেবে। আর কখনো কখনো মানুষও। ওয়েলকাম জি ফর গোস্টে, যেখানে অন্ধকার গল্পগুলো কখনো শেষ হয় না। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকন অন করো, কারণ পরের গল্পটা হয়তো আরও কাছের। মনে রেখো, সব গল্প শুধু গল্প না, কিছু গল্প শ্রোতাকে বেছে নেয়।